কিছু জায়গা থাকে শুধু চোখের জন্য নয়, মনের একটু ভালো লাগার জন্য। এই ট্রিপের শুরুতে এটা যদিও বুঝতে পারিনি, বাট শেষে হেসে মনে হলো। মিরিসা মানে সকালে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙা আর সমুদ্রের ধারে স্যান্ডেল ছাড়া হেঁটে যাওয়া। পুরা জার্নিতে আমরা আসলে হোটেলে থাকা অবস্থায় প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। এর একটা রিজন আসলে আমরা যখন এক্সপেরিয়েন্স করতাম বিভিন্ন ভ্লগ দেখে প্রাইসগুলো যেরকম শুনতাম সেরকম কেন জানি পেতাম না। সো আমার এক্সপেকটেশন থাকবে আপনারা যাওয়ার আগে আমরা যে হোটেলগুলো ছিলাম সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে। আপনি অ্যাগোডা বা Booking.com থেকে এসে রিয়েল টাইম প্রাইসটা দেখে নিন। ডেফিনেটলি অফ সিজনে গেলে প্রাইসটা একটু কম থাকে। এই শহর নতুন করে একটা জিনিস শিখিয়েছে, চুপচাপ থাকলেই সব টের পাওয়া যায়। লাঞ্চটা ছিল সি ফুডে ভরপুর, পাশেই ঢেউ খেলছে। এই সিম্পলিসিটিটাই ছিল মিনিসার আসল ভালো লাগা। দামে ও বাজেটে এটাকে ফ্রেন্ডলি বলা যায়, কিন্তু অভিজ্ঞতা একদম প্রিমিয়াম। নিসে আসলেই সবাই নাকি প্যারট রকে আসে। সো প্যারট রকে যখন আসলাম এটাকে বিখ্যাত আসলে মনে হয়নি, কিন্তু সেই নীরবতা এটা প্রাইসলেস ছিল। এর আশেপাশের ভিউ, আবহাওয়া সব কিছু মিলায় একটা অন্য লেভেলের প্রশান্তি আমাদেরকে দিয়েছে।
বাই দ্য ওয়ে, ওয়েলিগামা ক্লিফ, ও মাই গড, এটা ছিল সবচেয়ে সেরা। এই ট্রিপের সেরা সানসেট যদি কোথাও দেখে থাকি সেটা এখানে। টুকটুক করে পাহাড়ে বেয়ে উঠে গেছি শুধু এক ঝলক সেই ভিউ দেখবো বলে। আসার সাথে সাথে যখন বলল 5,000 শ্রীলঙ্কান রুপি আসলে তাদেরকে দিতে হবে পার পারসন, তখন একটু কেমন জানি লেগেছিল। কিন্তু সত্যি কথা বলতে, যখন ভিতরে ঢুকলাম, যখন ওদের খাবারগুলোর স্বাদ নিলাম, তার থেকে বড় ব্যাপার যখন এই ভিউটা দেখলাম, তখন এটা মনে হয়েছে অতি সামান্য। টাকাটা নয়, সময়টাই ছিল আসল বিনিয়োগ। সেই গোল্ডেন লাইট, ঢেউয়ের শব্দ আর সিটি লাইট সব কিছু একসাথে যেন একটা ফ্রেমে বাঁধা পড়ে গেল। মিনিসা শেষ করে আহাঙ্গামা হয়ে যখন আমরা গলের দিকে যাচ্ছি, ঠিক সেই সময় আমরা থেমে গিয়েছিলাম একটা ক্যাফেতে, ক্যাকটাস নাম। ও মাই গড, ব্রাউনি লাটে, সামনে রোড সাইড ভাইব আর নোম্যাডদের আনাগোনা, একটা জাতা লেভেলের একটা এক্সপিরিয়েন্স ছিল। এই ট্রিপের সবচেয়ে সাধারণ মুহূর্ত কখনো কখনো খুব সুন্দর হয়ে উঠেছে, যেটা আসলে কখনো এক্সপেক্টও করি নাই। সেই এক্সপিরিয়েন্সগুলোই কেন জানি আমাদেরকে বারবার দিয়ে গিয়েছে। আমরা আসলে গলের সিটিতে আসলে গিয়ে থাকি নাই, কারণ আমরা প্রিভিয়াসলি গলে ছিলাম। এর আগে যখন এসেছিলাম আমরা গল ঘুরে গিয়েছি। সো এইবার আমরা গল থেকে একটু পাশে, সমুদ্রের আরও কাছে উনাওয়াতুনা নামে একটা জায়গা, সেখানে ছিলাম। এটাও আসলে একটা বিচ টাউন, যেখানে পার্টি আছে, পোয়েট্রি আছে, সব কিছু আছে। ওখানকার রেস্টুরেন্ট, ওখানকার অ্যাম্বিয়েন্স, লাইটিং সব কিছু কেন জানি একটা অন্য লেভেলের ভাইব দিচ্ছিল। পিন্টারেস্টের মতো, এক্স্যাক্টলি পিন্টারেস্টের মতো। উনাওয়াতুনা গলের ঠিক আগে একটা বিচ টাউন, যেখানে আসলে পার্টি আছে, যেখানে আসলে পোয়েট্রি আছে, এবং আমরা যে হোটেলটাতে ছিলাম এইটাতে আসলে সব কিছুই আছে, ভিউ আছে, ফিল আছে, সব কিছু। এই পার্টিকুলার হোটেলে আমরা একটু বেশি খরচ করেছি, এবং এটা করার আসলে নিজেদের একটা রিজনও ছিল। আমরা যখনই কোনো ট্রাভেলিংয়ে যাই বা কোনো একটা ডেস্টিনেশনে যাই, আমাদের মনে হয় যে অ্যাটলিস্ট একটা হোটেল দরকার যেখানে একটু লাক্সারিয়াসভাবে আমরা থাকবো, একটু প্রিমিয়াম একটা ফিল নেব। সেটার জন্যই আমরা আসলে সিলেক্ট করেছিলাম রেডিসন কালেকশন। তো এখন হচ্ছে আমরা আমাদের গলের হোটেলে চেক ইন করলাম, রেডিসন কালেকশন ব্লু। সো দেখি কিরকম। সো ঢুকতেই হচ্ছে হাতের লেফটে ওয়াশরুম। সেখানে কিছু সুইচেস আছে, বাথরুম ব্রাইট, ডিম করা, মানে লাইটটাকে কন্ট্রোল করা যায় আর কি এই সুইচ দিয়ে। তো ওয়াশরুম ইজ প্রিটি মডার্ন। সেখানে হচ্ছে ওদের অ্যামিনিটিস গুলো আলাদাভাবে দেওয়া আছে, এভরিথিং ইউজুয়াল যেগুলো থাকে ওয়াশরুমের ভিতরে। নিচে হেয়ার ড্রায়ার আছে আলাদা করে। The mirror is really nice. এখানে আবার একটা মেকআপ করার আলাদা মিরর আছে, শাওয়ারটা আলাদা, এবং সাইডে শুরু করো। এখন আমরা রুমে এন্ট্রি নিচ্ছি। একটা হিউজ মিরর আছে, and this is our bed and the view. এখন আপনাদেরকে একটা $1 million ভিউ দেখাই। This is the view from our room. Amazing. Pool plus ocean. Imagine waking up to this view every day. রেডিসন কালেকশনের ভিউ থেকে শুরু করে ফুড সবকিছুই অসাধারণ। এই বছরেই এটা ওপেন হয়েছে, কিছু কিছু কাজ এখনো বাকি, তারপরও যে যতটুক ছিল সেটা অসাধারণ।
Okay, so meet Sam. He has been guiding us for almost 7 days. So one of the best service that we have received from him, and we are very lucky to meet him in person. We have been communicating with him for last 2 weeks while we are basically planning to come to Sri Lanka, and he guided us very well. So here is Sam. Sam, anything you can Hello. see, you want to say? Anybody want to visit in Sri Lanka, check for the Google or anything. Sri Lanka best drivers, and anytime we will help you to do the traveling from in Sri Lanka. I hope Syed and his wife will be enjoying Sri Lanka, and I hope I say to everybody visit in Sri Lanka. Thank you very much. Okay. One of the we are celebration, but all the Sinhalese Buddhism song is writing and singing by the Muslim guy. He's Ishan Beg. Okay. He's the first guy in Sri Lanka. He's a father, like Moji Beg. His father, the one first Muslim guy, get the what we call that one. Yeah, converted to Sri Lanka. Oh, He's the first guy. Yeah. Okay. So he came to Sri Lanka. And First Muslim guy. First Muslim. No, it's not the first Muslim, but he's the converted first Muslim. Okay. He's the one. Okay. And he's the one say like more than 100 songs. That all songs he's saying for the Buddhism. That's interesting. But what we will take, that's why we are following. সো আজকে আমরা বেসিক্যালি কলম্বো দিকে যাচ্ছি ফ্রম গল। অনেক দিন, প্রায় 6 দিনের মতো হয়ে গেল যে আমরা ফার্স্ট নুয়ারা ইলিয়া, দেন এলা, তারপর ওইখান থেকে জার্নি নিয়ে আমরা বেসিক্যালি বাই দ্য ওয়ে নুয়ারা ইলিয়া থেকে এলাতে আমরা ট্রেনে করে আসলাম। খুব অ্যামেজিং কিছু ভিউ ওখানে ছিল আর কি। ফাইনালি আমরা মেরিসাতে আসলাম। সো মেরিসাতে আসার পরে একটা জিনিস ভালো ছিল, সেটা হচ্ছে যে অনেক বেশি ঠান্ডা থেকে আসার পরে যে গরম পাওয়ার যে ভয়টা ছিল সেটা আসলে ছিল না, কারণ ওই দিন আসলে একটু বৃষ্টি ছিল। সো বৃষ্টি থাকার কারণে যেটা হয়েছে যে আমাদের আসলে অ্যাডজাস্ট করতে খুব ইজি হয়েছে। বাট ইন্টারেস্টিংলি যে জিনিসটা আসলে আমরা দেখলাম সেটা হচ্ছে যে অনেক বেশি গরম ছিল না, আবার বৃষ্টি এতটাও ছিল না যে আমরা আসলে বাইরে যেতে পারি না, করতে পারিনি, ব্যাপারটা এরকম ছিল না। খুবই আরামের আসলে ছিল ফার্স্টের দিনটা। সেকেন্ড দিনটা আসলে একটু রোদ ছিল, বাট এগেইন উই এনজয়েড। যদিও আমরা অফ সিজনে আসছি, বাট ওয়েদারটা আসলে খুবই আরামের ছিল আর কি। সো ওখানে আমরা যে জায়গাগুলো আছে সাধারণত যায়, কোকোনাট হিল ট্রি, প্যারট রক অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জায়গাগুলোতে আসলে আমরা একটু ঘুরে আসার চেষ্টা করেছি, যেটা আলটিমেটলি আমাদের অন্য ভিডিওগুলোতে হয়তো আপনারা দেখেছেন। সো আমরা এখন কলম্বোর দিকে যাচ্ছি। কলম্বোতে আমরা 1 রাত থাকবো।
তারপরের দিন বেসিক্যালি আজকে রাতটা থাকবো, কালকে যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের রাত্রেবেলা ফ্লাইট। সো ইন দ্য মিন টাইম 1.5 ডেজে আমরা আসলে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করবো। আমি শিওর যে আসলে গোয়িং ফরওয়ার্ড আপনাদেরকে একটার পর একটা দেখাতে থাকবে যে কোথায় যাচ্ছি, কি করতেছি, কি খেলাম, এভরিথিং। অ্যান্ড এই তো, সো লুকিং ফরওয়ার্ড টু ইট। আমাদের এই ট্রিপের সর্বশেষ যে গন্তব্যটা ছিল সেটা হচ্ছে কলম্বো। বিচ থেকে ফিরে এলো শহরের গতি, স্ট্রিট লাইট, এক্সপ্রেসওয়ে, কনক্রিট আর ক্যাফে। কি ছিল না এখানে! আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে সিটিস্কেপ দেখা যাচ্ছে, সেখান থেকে বিচ দেখা যাচ্ছে, সেখান থেকে রেলওয়ে দেখা যাচ্ছে। কি ছিল না! খুবই সাধারণ একটা হোটেল, খুবই কম দাম, কিন্তু স্টিল অনেক ভালো। এই রাতে আমরা চলে গিয়েছিলাম মিনিস্ট্রি অফ গ্র্যান্ড। শ্রীলঙ্কাতে যাব, কুমার সাঙ্গাকারা, মহিলা জয়বর্ধনা রেস্টুরেন্টে যাব না, এটা তো আসলে হতে পারে না। লাস্টবার যখন এসেছিলাম সেখানে আসলে যাওয়া হয়নি, বাট এবার তার স্বাদটা নিয়ে এসেছি। স্বাদ আসলে বলবো না অসাধারণ, বাট নট ব্যাড, বাট অ্যাম্বিয়েন্স এন্ড এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এই 8 দিন আসলে আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি। এই ভিডিওটা যখন আমরা শ্যুট করছিলাম তখন আসলে ঈদের অলমোস্ট 1 মাস আগে, বাট অনেক দিন পরে আসলে এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। ইন দ্য মিন টাইম আসলে লাস্ট ঈদে অনেক মানুষকে দেখেছি শ্রীলঙ্কাতে গিয়েছে বাংলাদেশ থেকে। প্রোফাইলে যখন স্ক্রল করছিলাম দেখছিলাম কেউ না কেউ আসলে শ্রীলঙ্কাতে গিয়েছে। যদি আপনি না চেয়ে থাকেন তাহলে দিস ইজ দ্য প্লেস যেখানে আলটিমেটলি আপনার যাওয়া উচিত, এবং অনেক দিনের জন্য যাওয়া উচিত। অ্যাটলিস্ট 8 দিন, ম্যাক্সিমাম হলে 12-13 দিন যদি পসিবল হয়, এবং প্রত্যেকটা জায়গা, পাহাড় থেকে সমুদ্র, সব কিছু জায়গা আপনার আসলে দেখে আসা উচিত। কারণ এই দেশগুলোতে আসলে আপনি বারবার যাবেন না। যদি আপনি একবার যান তাহলে উচিত আপনি আসলে সময়টাকে ইউটিলাইজ করে বিভিন্ন জায়গা ঘুরে আসা। আমরা থাইল্যান্ডে গেলে শপিংয়ে যাই। আমরা যখন ইন্ডিয়াতে যাচ্ছিলাম, বিভিন্ন সময় ইন্ডিয়াতে যখন আপনারা যান বা দুবাইতে যান,
আসলে অনেক মল আছে, সেখানে অনেক ধরনের দোকান আছে, ব্র্যান্ড থেকে শুরু করে নন ব্র্যান্ড বা লোকাল ব্র্যান্ডগুলা। বাট শ্রীলঙ্কাতে আমরা আসলে এক্সপেক্ট করি নাই এত প্রিমিয়াম একটা মল এখানে থাকবে। বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি আসলে ডিফারেন্ট ওরা না, কিন্তু তাদের যে আতিথেয়তা এবং তারা আসলে যেভাবে প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে রেখেছে, এটা এক কথায় অসাধারণ। তার একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে ওয়ান গলফেস মল, যেখানে আসলে প্রত্যেকটা ব্র্যান্ড ওখানে আছে এবং কিছু লোকাল ব্র্যান্ডও ছিল, যেটা থেকে শপিং করে আমরা আসলে খুবই মজা পেয়েছি। আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে কোনো একটা ট্রাভেলিং ব্লগ নিয়ে অথবা মার্কেটিংয়ের কোনো একটা ভিডিও নিয়ে। আপনি যদি আমার এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করলে খুবই ভালো হয়। আমি এই চ্যানেলে আরও বেশি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, সামনে একটা পডকাস্ট আনার ইচ্ছা আছে, সো লুকিং ফরওয়ার্ড ইট। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করেন এবং আপনার ফ্রেন্ডকেও বলেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করতে বলেন। সি ইউ in a few days. Bye bye.